আসসালামু আলাইকুম, মহিমস কিচেন এন্ড ডেলি ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে ম্যাঙ্গো পুডিং। সেই জন্য আমি একটা ম্যাঙ্গো এখানে কেটে নিয়েছি ছোট ছোট করে, টুকরো করে। এখন আমি এটা ব্লেন্ড করে নিব প্রথমে, সেই জন্য ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এখন আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি, এখানে 1 টেবিল চামচের মতো চিনি হবে। আর একটু 2 টেবিল চামচ 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছি। এখন একটু পানি দিয়ে দিব, একটু পানি দিয়ে দিচ্ছি। আমরা এটা ব্লেন্ড করে নিয়ে আসবো। এখন আমি আগার আগারটা মানে পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এখানে 1 টেবিল চামচ আগার আগার দিয়ে দিয়েছেন, আর একটু দিয়ে দিচ্ছেন। আগার আগারটা মিক্স করা হয়ে গেছে, তাহলে ম্যাঙ্গোটা আমি দিয়ে দিব। বলক আসা পর্যন্ত জ্বালতে থাকবো। ম্যাঙ্গোটার বলক চলে আসছে, এখন আমরা এখানে দিয়ে দিব আগার আগার। নিয়ে যাবো, এখন না থাকবো। গুলিয়ে রাখা আগার আগার থেকে আমি 4 টেবিল চামচ দিয়ে দিয়েছি এখানে। সার্ভিং বলে নিয়ে নিবো। বাইরে আধা ঘন্টা রাখবো নর্মাল টেম্পারেচার আসার জন্য, তারপর ফ্রিজে আধা ঘন্টা রাখবো। 1 ঘন্টা লাগবে সেটটা। ম্যাঙ্গো জেলিটা রেডি হয়ে গেল। এখন এটা টুকরো টুকরো করে কেটে দেবো ছোট ছোট করে। আধা ঘন্টা ভিজে দিয়েছি, আধা কেটে দেবো। এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি। এখন আদা দিয়ে দিচ্ছি, আদা জল অ্যাড করে দিচ্ছি। ভালো করে নাড়তে হবে, ভালো যাবে। আমরা ভালো করে মিক্স করে নিয়েছি যেন গলা বেঁধে না থাকে। আমি সার্ভিং বলে দুধটা ছেঁকে নিচ্ছি, লাম্পস থাকলে আটকায় থাকে। ঠান্ডা হয়ে গেছে, এখন ম্যাঙ্গোর আমরা দিয়ে দিব। ম্যাঙ্গো জেলিটা দিয়ে দিচ্ছি আমরা সকলে দিয়ে দিব। সবগুলো দিয়ে দিচ্ছি, এখন দিচ্ছি। এখন আমরা এটা ফ্রিজে রেখে দেবো, 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেবো। আরো বেশি রাখতে পারলে ভালো, 10 থেকে 12 ঘন্টা রাখলে একদম ভালো করে সুন্দর করে বলবে। 3-4 ঘন্টা পরেই দেখাচ্ছি আপনাদেরকে কেটে, ইনশাল্লাহ। আমাদের পুডিংটা ম্যাঙ্গো পুডিংটা রেডি হয়ে গেছে। এখন আমি সাইড থেকে উঠিয়ে নেব, এইভাবে নেব। কেটে দেখাচ্ছি আপনাদেরকে। খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে।